আজ থেকে প্রায় 14,000 বছর আগে পৃথিবীতে আঘাত হেনেছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সৌরঝড়। এই সৌরঝড়টি 12,350 খ্রিস্টপূর্বে ঘটেছিল এবং এটি মহাজাগতিক আবহাওয়া ও রেডিও কার্বন ডেটিং নিয়ে আমাদের বিদ্যমান জ্ঞানকে পুরোপুরি বদলে দিয়েছে। ফিনল্যান্ডের ওলু বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল গবেষক ডক্টর জেনিয়া গোলুবেঙ্কো এবং অধ্যাপক ইলিয়া উসোস্কিন তাদের উদ্ভাবিত নতুন রাসায়নিক জলবায়ু মডেল SOCOL14CX ব্যবহার করে এই বিরল সৌর ঘটনা শনাক্ত করেন। এই মডেল বিশেষভাবে তৈরি করা হয়েছে বরফ যুগের জলবায়ু পরিস্থিতিতে সৌরঝড়ের প্রভাব পর্যালোচনার জন্য। গবেষণার নেতৃত্ব দিয়েছেন ফ্রান্সের সিরেজ প্রতিষ্ঠানের অধ্যাপক, যার সঙ্গে কাজ করেছেন ফ্রান্স ও সুইজারল্যান্ডের বিজ্ঞানীরাও। গবেষণা অনুযায়ী এই সৌরঝড় 2005 সালের স্যাটেলাইটে শনাক্ত হওয়া সবচেয়ে শক্তিশালী সৌরঝড়ের তুলনায় প্রায় 500 গুণ বেশি তীব্র ছিল। এমনকি 775 সালের সৌরঝড়ের তুলনায় এটি 18% বেশি শক্তিশালী। এর আগে কয়েকটি বড় সৌরঝড় শনাক্ত করা হয়েছে, তবে 12,350 খ্রিস্টপূর্বের ঘটনা হচ্ছে একমাত্র শক্তিশালী সৌরঝড় যা হলোসিন যুগের বাইরের। হলোসিন যুগ প্রায় 11,700 বছর আগে শুরু হয়েছিল। এটি শেষ বরফ যুগের শেষ নাগাদ। আবহাওয়া তুলনামূলক উষ্ণ থাকায় এ সময়টিকে আধুনিক মানুষের বিস্তারের যুগ বলে মনে করা হয়। এই সৌরঝড় শনাক্ত করা হয়েছে গাছের বার্ষিক বলয় বিশ্লেষণের মাধ্যমে। প্রতি বছর গাছের গুঁড়িতে যে বলয় তৈরি হয় তাতে সেই সময়ের জলবায়ু এবং বায়ুমণ্ডলের রাসায়নিক পরিবর্তনের প্রমাণ জমা থাকে। এ ধরনের ঘটনা মিয়াকে ঘটনা নামে পরিচিত। জাপানি গবেষক ফুসাতা মিয়াকে প্রথম এই ধরনের সৌর ঘটনার প্রমাণ খুঁজে পান। SOCOL14CX মডেলের সাহায্যে এই গবেষণায় ফ্রেঞ্চ আল্পস থেকে পাওয়া প্রায় 14,300 বছর পুরনো কাঠের নমুনা বিশ্লেষণ করে সৌরঝড়ের সময়কাল, তীব্রতা এবং এর প্রভাব নির্ধারণ করা হয়েছে। এই গবেষণাটি শুধু ইতিহাসের সবচেয়ে বড় সৌরঝড়ের তথ্যই দেয়নি, বরং সৌর পদার্থবিজ্ঞান ও মহাজাগতিক পরিবেশ চর্চায় এক মৌলিক পরিবর্তনের সূচনা করেছে। প্রাচীন নির্দেশনার সময় নির্ধারণ, জলবায়ু পরিবর্তন বিশ্লেষণ এবং প্রযুক্তির ভবিষ্যৎ সুরক্ষার দিক থেকেও এই গবেষণার গুরুত্ব অপরিসীম।